नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। काँठालेर बीज दिए तो अनेक रकम रेसिपि बानिয়েছেন। एकबार এই रेसिपिटा बानिয়ে देखते पारेन। सकाल किंबा बिकालेर जलखाबारे मुखरोचक किछु खेते इচ্ছে करले काँठालेर बीज दिए एरकम एक रेसिपि बानाते पारेन। आशा करी छोटो थेके बड़ो सबारই खूब पसंद हबे। नतून এই रेसिपिटा बानानो खूबই সহজ। तार जोन्नो निये निয়েছি एखाने काँठालेर बीज। बीजगुलो आमी रोदे एकटु शुकिয়ে निয়েছিলাম छाड़ानोर सुविधार जोन्नो। रोदे शुकिয়ে निले এইভাবে खूब सहजेই खोसाटा छेड़े যায়। ओपरेर सादा रंगेर खोसाटा आमी छाड़िয়ে নিয়েছি আর বীজগুলো এখানে একটু আমি ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এবার একটি পাত্রে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। বীজগুলো আমি ছুরি দিয়ে দুভাগে ভাগও করে নিয়েছি খুব সহজেই সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। চাইলে গোটাও সিদ্ধ করতে পারেন। এইভাবে বীজগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে খুব সহজেই এটা মাখা যায়। চাইলে উপরে লাল খোসাটাও আপনারা ছাড়িয়ে নিতে পারেন ভালো করে পরিষ্কার করে। এখানে বীজগুলো দেখুন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কতটা লাল কষটা ছেড়ে দিয়েছে। এরকমভাবে সেদ্ধ করে নিলে কিন্তু লাল কষটা অনেকটাই পরিমাণে বেরিয়ে যায় আর বীজগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এটাকে নামিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি বীজগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেঙে নেব। চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেডও করে নিতে পারেন কিংবা কোনো মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তাহলে একদমই দানা দানা অংশ থাকবে না। হাতে হলে একটু সময় লাগে। এভাবে চেপে চেপে আমি সমস্ত বীজগুলো ভেঙে একদম মিহি করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব অল্প একটু কুচনো কারি পাতা। কারি পাতার গন্ধটা খুবই সুন্দর লাগে এই রেসিপিটাতে। এবার দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। তবে যারা ঝাল পছন্দ করবে না লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার আগে থেকে যে কাঁঠালের বীজগুলো আমি ভেঙে প্রস্তুত করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে চাইলে রেসিপিটা সরষে তেলেও করতে পারেন। বীজগুলো দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। বীজগুলো যত সুন্দরভাবে ম্যাশ হবে এটা বানাতেও সুবিধা হবে আর খেতেও তত ভালো লাগবে। বীজগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। যে যার ফ্লেভারের মতো বাড়িতে থাকা মশলাগুলো দিতে পারেন। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। প্রথমেই চিনি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিলাম সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব মশলাগুলোর সাথে যাতে খুব সহজে এটা মিশে যায়। আমি মশলাগুলোর সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আটা। এখানে আমি দিয়ে দেবো 2 বাটি আটা, প্রায় 300 গ্রাম মতো আটা নিয়েছি। চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো, তবে স্বাস্থ্যকর জলখাবার বানানোর জন্য আটাটাই ভালো আর আটা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। চাইলে কাঁঠাল বীজের ওই পুরটা নামিয়ে ঠান্ডা করে আটার সঙ্গে মিশিয়ে মাখতে পারেন, তবে এইভাবে মেখে নিলে খুব সুন্দরভাবে মাখা যায়। অল্প অল্প জল আমি মেশাবো, খুব বেশি পরিমাণে জল একেবারে দেব না, তাহলে এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু অনেকটাই মেশানো হয়ে গেছে। প্রথমে এরকম ঝুরো ঝুরো লাগলেও হাত দিয়ে খুব সুন্দরভাবে যখন মাখা যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জল দিয়ে মাখতে হবে। এখানে আমি মেখে নিয়েছি, একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা এরকম ডো তৈরি করা যাচ্ছে। এরকম অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আর মাখা যাবে না। গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। নামিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি, একদম মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে এটা বানাতেও সুবিধা হবে।
দেখুন ঠিক এইভাবে চেপে চেপে হাত দিয়ে এটাকে মাখতে হবে। আমার এখানে এটা একদমই মাখা হয়ে গেছে আর অনেকটা আগে থেকে মসৃণও হয়ে গেছে। দেখুন এবার এখান থেকে আমি কিন্তু ডো তৈরি করে নেব, যেইভাবে লুচি কিংবা পরোটার ডো তৈরি করে সেইভাবে চটজলদি বানানো যায়। জলখাবার নতুন ধরনের, ছোটদের টিফিনে বা বড়দের টিফিনে এটা দিতে পারেন। সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। এবার জায়গাটা একটু পরিষ্কার করে তাতে অল্প একটু তেল লাগিয়ে দিলাম টেবিলে, দিয়ে এরকম ছোটো ছোটো ডো করে নিয়েছিলাম, সেটা এইভাবে বেলে নিচ্ছি। তবে সাইডটা এইভাবে একটু ফেটে ফেটে যাবে, যেহেতু কাঁঠালের বীজ রয়েছে তার জন্য এরকম একটা আমি মুড়ি কাটা বাটি নিয়েছি। আপনাদের কাছে কাটার জন্য যদি কিছু থাকে যে কোনো বাটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন, নিলে শেপটা খুবই সুন্দর আসে। এইভাবে প্রত্যেকটা ডো থেকে আমি এটা তৈরি করে নেব এরকমভাবে। আর সমস্তগুলো কিন্তু একই মাপের হবে, একটি নির্দিষ্ট বাটি দিয়ে কাটলে, আর দেখতে অনেক সুন্দর হয়। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় এটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব এইভাবে। তবে রেসিপিটা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, গরম গরমই খেতে ভালো লাগে। দুদিক ভালো করে উল্টে পাল্টে সেঁকার পরে এর ভেতরে আমি অল্প করে একটু করে তেল দিয়ে দিলাম। দু পিঠেই আমি অল্প অল্প একটু করে তেল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। নিলেই একদম প্রস্তুত হয়ে যাবে আজকের আমার কাঁঠাল বীজের পরোটা। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে হালকা আঁচে ভাজতে হবে। ভাজলেই একদম রেডি। গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন।